মহারাষ্ট্র থেকে নজর রাখবো। শেষ দৌড়ে বাজিমাত দেবেন্দ্রর। বিজেপির শীর্ষ সূত্র মারফত জানা যাচ্ছে, দেবেন্দ্র ফডনবিসের পক্ষে গিয়েছে দলীয় নেতৃত্বের সিদ্ধান্ত। 2 বা 3 ডিসেম্বর মহারাষ্ট্রে বিজেপি বিধায়কদের সভায় পরিষদীয় নেতা নির্বাচন হতে পারে শিন্ডে। সম্ভবত জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী পদে কে বসবেন সে ব্যাপারে তিনি মোদী শাহের সিদ্ধান্তই মানবেন। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে 5ই ডিসেম্বর মুম্বাইয়ে আজাদ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠান হতে চলেছে এবং সংবাদ সংস্থা পিটিআইকে উদ্ধৃত করে ইন্ডিয়া টুডে এই খবর করেছে। বিজেপি নেতা রাও সাহেব দাভে রবিবার বিকেলে বলেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর নাম ঠিক হয়ে গিয়েছে। বিজেপির সর্বভারতীয় নেতৃত্বের সম্মতি পেলেই মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হয়ে যাবে। শিন্ডের পুত্র শ্রীকান্ত অন্যতম উপমুখ্যমন্ত্রী হতে পারেন বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, যেটা জানা যাচ্ছে বিজেপির শীর্ষ সূত্র থেকেই জানা যাচ্ছে যে শেষ পর্যন্ত সম্ভবত দেবেন্দ্র ফডনবিসের পক্ষেই শিখে ছিটতে চলেছে। আরো কয়েকজন বিজেপি নেতার নাম মুখ্যমন্ত্রী কুর্সির জন্য সামনে আসছিল, কিন্তু নানান বিষয় বিবেচনা করে মারাঠা ব্রাহ্মণ নেতা দেবেন্দ্র ফডনবিসের পক্ষেই রায় যাচ্ছে বিজেপি শীর্ষ নেতৃত্বে। এমনই দাবি করছেন বিজেপির মহারাষ্ট্রের শীর্ষ নেতাদের কয়েকজন। সেক্ষেত্রে শিন্দে সম্ভবত জানিয়ে দিয়েছেন যে বিজেপির শীর্ষ নেতৃত্ব, বিশেষত মোদী এবং অমিত শাহ যা বলবেন সেটা তিনি মেনে নেবেন এবং সেক্ষেত্রে শিন্দের দলের শিখে ছিটতে পারে একটি উপমুখ্যমন্ত্রীত্বের পদ এবং অপর উপমুখ্যমন্ত্রী হতে পারেন অজিত পাওয়ার। তবে একনাথ শিন্দে নিজে উপমুখ্যমন্ত্রী হওয়ার ব্যাপারে আগ্রহী নন, যেহেতু তিনি এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী রয়েছেন। সেক্ষেত্রে শিন্দের পুত্র শ্রীকান্ত শিন্দে উপমুখ্যমন্ত্রী হতে পারেন। এই সব বিষয়টি পরিষ্কার হয়ে যাবে আজকে এবং কালকের মধ্যে। 2 বা 3 তারিখ, আজ বা কাল, বিজেপির পরিষদীয় দলের বৈঠক হওয়ার কথা এবং সেখানে তাদের নেতা নির্বাচন করতে হবে। তারপরে রাজ্যপালের কাছে গিয়ে সরকার গঠনের দাবি জানাতে হবে। 5 তারিখে শপথ গ্রহণের ব্যাপারটা মোটামুটি নিশ্চিত এবং সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজে থাকবেন। এখন একনাথ শিন্দে যেহেতু সরকারে থাকছেন না, তিনি কি কেন্দ্রীয় স্তরে কোনো বড় দায়িত্ব নিয়ে যাবেন, কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব পাবেন, এই ব্যাপারটা এখনো ধোঁয়াশায় রয়েছে। সেটা পরিষ্কার হতে আর কিছুটা সময় লাগবে। হ্যাঁ, ধন্যবাদ জানাবো আশিস দা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। শেষ দৌড়ে বাজিমাত দেবেন্দ্রর। বিজেপির শীর্ষ সূত্র মারফত জানা যাচ্ছে, দেবেন্দ্র ফডনবিসের পক্ষে গিয়েছে দলীয় নেতৃত্বের সিদ্ধান্ত। 2 বা 3 তারিখ মহারাষ্ট্রে বিজেপি বিধায়কদের সভায় পরিষদীয় নেতা নির্বাচন হতে পারে শিন্ডে। সম্ভবত জানিয়েছেন যে মুখ্যমন্ত্রীর পদে কে বসবেন সে ব্যাপারে তিনি মোদী শাহের সিদ্ধান্তই মানবেন। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে 5ই ডিসেম্বর মুম্বাইয়ের আজাদ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠান হতে চলেছে। সংবাদ সংস্থা পিটিআইকে উদ্ধৃত করে ইন্ডিয়া টুডে এই খবর করেছে এবং বিজেপি নেতা রাও সাহেব দাভে রবিবার বিকেলে বলেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর নাম ঠিক হয়ে গিয়েছে। বিজেপির সর্বভারতীয় নেতৃত্বের সম্মতি পেলে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হয়ে যাবে এবং শিন্ডে পুত্র শ্রীকান্ত অন্যতম উপমুখ্যমন্ত্রী হতে পারেন এবং অপর উপমুখ্যমন্ত্রী হতে পারেন এনসিপি নেতা অজিত পাওয়ার। তবে দপ্তর বন্টন নিয়ে তীব্র মতবিরোধ কাটছে না।